প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ ইব্রাহিম মিয়া, সিনিয়র শিক্ষক, মাধবদী ইনস্টিটিউশন, মাধবদী, নরসিংদী। আজকে আমি পঞ্চম শ্রেণীর অধ্যায় অষ্টম গড় সম্পর্কে আলোচনা করব এবং এখানে একটি টপিকস অর্থাৎ কোশ্চেন তুলে দিয়েছি সৃজনশীল আকারে। আমি আজকে এই অষ্টম অধ্যায়ের এই প্রশ্নটি সমাধান তোমাদেরকে দেখাবো। আমাদের মাধবদী ইনস্টিটিউশনের সম্মানিত ম্যানেজিং কমিটি বৃন্দ আমাদের অনলাইন ক্লাস করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে করে আমরা সমস্ত শিক্ষার্থীর মধ্যে এই করোনাকালীন সময়ে আমরা শিক্ষা বিস্তার ছড়িয়ে দিতে পারি, সেই জন্য আমাদের এই অনলাইন ক্লাসটি আরম্ভ হয়েছে। আমরা ধাপে ধাপে আমরা প্রত্যেকটি অধ্যায় থেকেই প্রশ্নগুলো সলিউশন করব এবং আমাদের আগেই বলেছি যে সপ্তাহে অন্ততপক্ষে আমরা 2টি ক্লাস নেব। এর মধ্যে যদি কোনো শিক্ষার্থীর কোনো সমস্যা কোনো অঙ্কে থাকে, তোমরা অবশ্যই মোবাইল নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করবা, অথবা ফেসবুকের মধ্যে তোমরা তোমাদের সমস্যাটা তুলে ধরো। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাটা আমরা অনলাইন ক্লাসের মধ্যে সমাধান করার জন্য। যাই হোক, এখন আমি মূল টপিকসে চলে যাব। আমরা এই অধ্যায় থেকে অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে গড় সম্পর্কিত অবশ্যই একটি প্রশ্ন থাকবে, আর এটা অত্যন্ত একটা সহজ এবং প্রাণবন্ত ক্লাস। তোমরা একটু সচেতন হলে এই অঙ্কগুলো সহজভাবে তোমরা সমাধান করতে পারবে। আমরা প্রথমত আমরা গড় সম্পর্কে জানবো। গড় কি? গড় মানে অনেকগুলো সংখ্যার সমষ্টিকে আমরা ওই সংখ্যার মোট সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা একটা প্রাপ্ত মান পাব। ওই মানটাই হচ্ছে আমাদের আসলে গড়। যেমন আমরা এক ক্লাসে 7 জন স্টুডেন্ট আছি। 7 জন স্টুডেন্টের এক একজনের বয়স এক এক ধরনের, অর্থাৎ এই 7 জনের এক একজনের বয়স এক এক ধরনের। সেটাকে আমি কি করব? সাজিয়ে নিব। সাজিয়ে নিয়ে আমরা এই 7 জন দিয়ে আমরা ভাগ করে নিব। ভাগ করে এই প্রাপ্ত মানটাকে আমরা গড় হিসাবে নিয়ে নিব। যাই হোক, এখানে আমরা একটি প্রশ্ন তোমাদেরকে তুলে ধরেছি যে সাজিদের গড় বয়স 23 বছর, সাজিদ ফাবিয়ার গড় বয়স 21 বছর। যদি ফাবিয়ার বয়স 20 বছর হয়, তাহলে ক নং সৃজনশীলে দিয়েছি যে সাজিদের বয়স কত, খ নং সৃজনশীলে সাকিবের বয়স কত, ঘ নং সৃজনশীলে সাকিব ও ফাবিয়ার গড় বয়স কত, 3 জনের গড় বয়স কত। প্রশ্ন সাকিব, সাজিদ এবং ফাবিয়া, এই হচ্ছে 3 জন। আমরা নাম না লিখে আমরা 3 জনের গড় বয়স বের করেছি। এখন আমরা যদি সাজিদের বয়স বের করতে চাই, তাহলে আমরা কি করব? এখানে সাজিদ এবং ফাবিয়ার গড় বয়স কত? 21 বছর। সাজিদ এবং ফাবিয়া কয়জন সেটা আমরা নির্ণয় করব। আগেই বলেছিলাম যে আমরা যেমন একটু উদাহরণ দিয়েছিলাম যে 7 জন ছাত্র, অর্থাৎ 7 জনের 7 ধরনের বয়স, এক একজনের বয়স এক এক ধরনের, অর্থাৎ 7 দিয়ে ভাগ করব। তদ্রুপ এখানে সাজিদ ফাবিয়ার গড় বয়স 21 বছর। এই গড় বয়সকে আমরা মোটে নিয়ে যাব। এখানে কি করলাম? সাজিদ ও ফাবিয়ার মোট বয়স লিখলাম কত? 21 গুণ 2, অর্থাৎ 2 কোথায় থেকে আসলো? সাজিদ একজন, ফাবিয়া একজন, এই হচ্ছে 2 জন, অর্থাৎ 21 দুগুণে 42 বছর। তাহলে 2 জনের বয়স আছে 42। এখানে বলছে প্রশ্নের মধ্যে যে সাজিদের বয়স কত, তাহলে সাজিদ ফাবিয়া থেকে যদি আমরা
ভাবিয়ার বয়স বাদ দেয় তাহলে বের হয়ে যাবে কি সাজিদের বয়স। তাহলে সাজিদ এবং ফাবিয়ার মোট বয়স 42 আর ফাবিয়ার বয়স আছে 20। অর্থাৎ আমরা ভেঙে না দেখে যে ডাইরেক্ট আমরা সাজিদের বয়সে চলে গেলাম। সাজিদ 42 বিয়োগ 20 অর্থাৎ সাজিদের বয়স পেলাম আমরা 22 বছর। অর্থাৎ প্রথমত আমরা গড়কে যোগফলে অর্থাৎ মোট সংখ্যায় নিয়ে গেলাম। মোট মানে গুণ, গড়ের ক্ষেত্রে মোট মানে গুণ, অর্থাৎ 21 দুগুণে কি করলাম 42। তাহলে এখানে কত সাজিদের বয়স 22 বছর পেলাম। আমরা কোন সৃজনশীল অ্যান্সার পেয়ে গেলাম যে আমরা সাজিদের বয়স 22 পেলাম। খ নং প্রশ্ন এখানে যে সাকিবের বয়স কত। তাহলে এখানে সাকিব ও সাজিদের গড় বয়স 23 বছর। অর্থাৎ সাকিব ও সাজিদকে আমরা মোট বয়সে নিয়ে যাব। তাহলে সাকিব একজন, সাজিদ একজন, তাহলে হইলে দুইজন। এখানে আছে দুইজনের গড় 23। তাহলে সাকিব সাজিদের গড় বয়স 23 বছর। সাকিব সাজিদের মোট বয়স 23 গুণ 2 অর্থাৎ ও পূর্বের মতোই এখানে দুইজন 2 দিয়ে গুণ, এখানেও দুইজন 2 দিয়ে গুণ, 23 দুগুণে কত 46 বছর। তাহলে দুইজনের মোট বয়স পেলাম 46। এখানে সাকিব সাজিদ থেকে যদি আমরা সাজিদ বাদ দিই তাহলে আমরা পাবো সাকিবের বয়স কত। তাহলে সাকিবের বয়স এবং সাজিদের মোট বয়স 46। এখানে সাজিদের বয়স আছে 22 অর্থাৎ 46 থেকে 22 চলে গেল অর্থাৎ দুইজন থেকে একজন, অর্থাৎ সাকিব ও সাজিদ থেকে সাজিদ চলে গেল। তাহলে থাকলো কার বয়স? সাকিবের বয়স। আমরা সাকিবের বয়স পেলাম 24 বছর। এখানে ফাবিয়ার বয়স 20 বছর দেওয়া আছে। তাহলে ঘ নং সৃজনশীলে সাকিব ফাবিয়ার গড় বয়স কত। এতক্ষণ আমরা মোটে নিয়ে একজন একজন করে বয়স বের করলাম। তাহলে যেহেতু সৃজনশীল আমরা অঙ্ক করব, সৃজনশীল অঙ্ক করতে গেলে যদি পূর্বে কোনো অ্যান্সার আমরা পেয়ে যাই তাহলে ওই অ্যান্সারটা ভার বের না করে আমরা কি করব, পরবর্তী অঙ্কতে নিয়ে যাব। যেমন এখানে খ নংয়ে আমরা কি পেলাম, সাকিবের বয়স 24 বছর। তাহলে খ নং হতে প্রাপ্ত সাকিবের বয়স কত 24 বছর। আর ফাবিয়ার বয়স প্রশ্নেই দেওয়া আছে যে 20 বছর। তাহলে প্রশ্ন থেকে আমরা নিয়ে নিলাম যে ফাবিয়ার বয়স 20 বছর। তাহলে এখানে আমরা যেহেতু গড় বের করতে হবে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে সাকিবের এবং ফাবিয়ার। সাকিব ও ফাবিয়ার মোট বয়স কত 44 বছর। তাহলে এখানে কয়জন পেলাম আমরা, 2 জন। পূর্ববর্তী প্রশ্নে আমরা যখন গড়কে আমরা মোটে নিলাম 2 জনের গুণ করলাম, এখন আমরা মোটকে যখন গড়ে নিব তাহলে সাকিব এবং ফাবিয়া আছে 2 জন, আমরা 2 দিয়ে এখানে কি করব, যে ভাগ করব। ভাগ করার পরে আমরা সাকিব ও ফাবিয়ার গড় বয়স কত পেলাম 22 বছর। তাহলে আমরা ঘ নং সৃজনশীল আমাদের সাকিব ও ফাবিয়ার গড় বয়স পেলাম 22 বছর। ঘ নং সৃজনশীলে যেহেতু আমরা ক নং এ সাজিদের বয়স পেলাম, খ নং এ সাকিবের বয়স পেলাম, আর প্রশ্নে দেওয়া আছে ফাবিয়ার বয়স। এখন আমরা ইচ্ছা করলে এখানে আমরা লিখতে পারি ক নং হতে প্রাপ্ত তাহলে সাজিদের বয়স পেলাম খ নং থেকে, সাকিবের পেলাম খ নং হতে। এখানে ফাবিয়ার বয়স 20 বছর। যেহেতু এখানে প্রশ্নে দেওয়া আছে ফাবিয়ার বয়স 20 বছর, তা আমরা এখানে আর লেখা দরকার লিখলেও সমস্যা নাই, যে দেওয়া আছে ফাবিয়ার বয়স 20 বছর। তাহলে আমরা প্রশ্ন বের করতে হবে যে 3 জনের গড় বয়স কত। 3 জন বলতে সাজিদ, সাকিব এবং ফাবিয়া। তাহলে সাকিব, সাজিদ, ফাবিয়া অর্থাৎ 3 জনের মোট বয়স মোট করতে হলে কি করবো, আমরা এখানে 3 জনকে যোগ করব। যোগ করার পর আমরা যখন গড় বের করব তাহলে এখানে কয়জন পেলাম, 3 জন। তাহলে এই 3 দিয়ে আমরা এটাকে কি করব, যোগফলকে ভাগ করব। ভাগ করার পরে এখানে কত পেলাম, যে 3/22 কত 66। আমরা হিসাবটা আমরা এখানে দেখিয়ে দিই। 3 দুগুণে 6, এখানে 6, 3 দুগুণে 6। আমরা এখানে ক্রস দিব না, আমরা এখানে 0 দিব, কারণ এখন ক্রস দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখন 0 অর্থাৎ এখানে বেনিশ হয়ে গেল। তাহলে এখানে 3 জনের গড় বয়স পেলাম আমরা 22 বছর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা অধ্যায় অষ্টম গড় থেকে আরেকটি প্রশ্ন আমরা এখানে তুলে ধরলাম যে এই ধরনের অঙ্ক আমাদের অবশ্যই পরীক্ষায় একটি থাকার সম্ভাবনা আছে। সেই জন্য যে ধরনের কোশ্চেনগুলো থাকবে এগুলোই আমরা আলোচনা করব। 13টি সংখ্যার যোগফল 1924, প্রথম 6টি সংখ্যার গড় 120। এখানে প্রথম 6টি সংখ্যার যোগফল, প্রথম 6টি সংখ্যার যোগফল কত? যোগফল বা সমষ্টি একই কথা। অন্য 7টি সংখ্যার যোগফল কত? যদি 13তম সংখ্যাটি 124 হয় তবে প্রথম 12টি সংখ্যার গড় কত? ক নং সৃজনশীল, প্রথম 6টি সংখ্যার গড় দেওয়া আছে 120, যদি যোগফল বার করি তাহলে গড়ের সময় যোগফল হয়ে যায় গুণ। তাহলে এখানে 6টি যেহেতু সংখ্যা আছে 120কে আমরা 6 দ্বারা গুণ করব। তাহলে 6 দিয়ে 120কে গুণ করলে আমরা কত পাবো? 720। গুণটা আমরা কিভাবে হিসাব এই সেটটা দেখানো যায়। হিসাব 120 6 0 6 দুগুণে 12 720 অর্থাৎ 720। ক নং সৃজনশীল 6টি সংখ্যার যোগফল কত পেলাম? 720। খ নং সৃজনশীল অন্য 7টি সংখ্যার যোগফল কত? এখানে 13টি সংখ্যার যোগফল আছে 1924, এখানে 6টি সংখ্যার যোগফল পেলাম কত? 720। তাহলে আমরা 13টি থেকে যদি আমরা 6টি বাদ দিই তাহলে অন্য 7টি সংখ্যার যোগফল আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা দেখি বিয়োগ করে। এখানে 13 থেকে 6 মানে 7, এখানে কি করলাম আমরা? বিয়োগ করলাম। এখানে 4-এর 4, 2-এ 2 গেল, চলে কত? 0। 9 থেকে 7 চলে গেলে 2, হাতে কোনো সংখ্যা নেই, তাই 1-এ 1। অর্থাৎ অন্য 7টি সংখ্যার যোগফল কত পেলাম? 1204। আমরা এখানে সুতরাং 7টি সংখ্যার যোগফল পেলাম 1204। এভাবে আমরা নিচে আবার লিখে দেব। গণন সৃজনশীল, এখানে যদি 13তম সংখ্যাটি 124 হয় তবে প্রথম 12টি সংখ্যার গড় কত? তাহলে 13টি সংখ্যার যোগফল আছে 1924, 13তম সংখ্যাটি আছে 124। তাহলে 13টি সংখ্যার যোগফল থেকে আমরা 13তম সংখ্যা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা 12টি সংখ্যার যোগফল পেয়ে যাব। তাহলে প্রথম 12টি অর্থাৎ 13টি সিরিয়াল মেনটেন্স যদি করি তাহলে 13টি সংখ্যার 1924, এখানে 13তম অর্থাৎ 13তম সংখ্যাটা আছে 124। তাহলে এই সংখ্যাটা আমরা এটা থেকে বাদ দিলে আমরা প্রথম 12টি পাবো। তাহলে প্রথম 12টি সংখ্যার যোগফল পেলাম কত? 1800 পেলাম। আমরা দুইটা বিয়োগ করলাম। 13 নম্বর সংখ্যাটি আমরা সিরিয়াল থেকে বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমরা প্রথম 12টি সংখ্যার যোগফল পেয়ে গেলাম 1800। তাহলে প্রথম 12টি সংখ্যার গড় কত? যদি আমরা গড় বের করি, পূর্বে টপিক্সে আলোচনা করেছিলাম আমরা গড় করা মানে, গড় চাওয়া মানে সেটাকে ভাগ করা। তাহলে যতটা সংখ্যা চাবে ওই মোট যোগ অর্থাৎ যোগফলকে আমরা ওই সংখ্যা দিয়ে আমরা কি করব? ভাগ করব। এখানে আমরা প্রত্যেকটা হিসাব ভাগ গুণ এগুলো আমরা আলাদা দেখিয়ে দেবো। বর্তমান যে রুলস সেখানে হিসাব অবশ্যই তোমাদের দেখাতে হবে, নতুবা তোমাদের এখানে নাম্বার কাটবে। সেই জন্য আমরা এখানে বাম পাশে হিসাবটা রেখে দিলাম, অবশ্য ডান পাশে লিখলে ভালো। এখানে কি করলাম? যখন এখানে 12 দিয়ে 1800 ভাগ করলাম, 12-কে 12, এখানে 8 থেকে 2 গেলে 6, তাহলে যায় না। সেই জন্য আমরা একটা শূন্য কেটে নামালাম। তাহলে 5-12 কত? 60। এখানে 0 0 যেহেতু যায় না, এখানে একটা শূন্য দিয়ে এটাকে কি করলাম? আমরা ভ্যানিশ করলাম। তাহলে 150 গুণ 12 1800, অর্থাৎ ভাগ করে ভাগফল পেলাম 150। সুতরাং 12টি সংখ্যা যোগফল কত পেলাম? 150। আমাদের আজকের এই গড় অধ্যায় থেকে আমরা তোমাদেরকে দুটি অঙ্ক করে দিলাম। আজকে এই দুটি অঙ্কের মধ্যে যদি তোমরা কোনোখানে কোনো সমস্যা মনে করো আছে, তাহলে অবশ্যই আমাকে ফোন করবা,
অথবা তোমরা এটা কোন জায়গায় বুঝো না সেই জিনিসটা আমাকে জানাবা। আজকের মতো আমার এই পঞ্চম শ্রেণীর দ্বিতীয় ক্লাসটি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সঠিক সময় তোমরা অবশ্যই কাজে লাগবা, কারণ এই করোনা মহামারীতে আমাদের বিদ্যালয় বন্ধ, সেজন্য আমরা আসলে ক্লাস করতে পারি নাই। আমি অবশ্যই তোমাদেরকে স্কুল চলাকালীন সময় সম্পূর্ণ বই আমি শেষ করে দিয়েছিলাম। তোমরা আবার এই অঙ্কগুলোকে আমি যে করিয়েছি অঙ্কগুলো তোমরা বাসায় অবশ্যই বারবার করবা। হ্যাঁ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকের মতো আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত করলাম। খোদা হাফেজ।